আসসালামু আলাইকুম। সাম্প্রতিক বাংলাদেশ ক্রিকেটের যে একটা ক্লান্তি লগ্ন আছে, এইটার জন্য দায়ী কে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড না খোয়াব? এটা আপনারা জানাবেন। আমার ফার্স্ট কোয়েশ্চন। প্রথমত হচ্ছে যে পরিচালক যে কথাটা বলছে প্লেয়ারদেরকে অসম্মান করে, এটা আমি কখনোই পরিচালককে ভালো বলবো না। এটা অবশ্যই সে খারাপ কাজ করেছে, কিন্তু প্লেয়াররা যে স্ট্যান্ডটা নিয়েছে এটা কি আসলে তারা ভালো নিয়েছে? বিপিএল এর মতো একটা জায়গায় যেখানে আমাদের বিপিএলটা মান দিন দিন নিচের দিকে যাচ্ছে, এই বছর অ্যাটলিস্ট সিলেট পর্বটা ভালো হয়েছে, যেখানে প্লেয়ার আসতে চায় না, পেমেন্ট পায় না ঠিক মতো, আরো নানান অসুবিধাতে আছেই। সেই আসরটায় আপনি একটা খেলা বন্ধ করলেন, এটা কতটুকু যুক্তিযুক্ত কাজ? জাহানার ইস্যু নিয়ে আমরা কত কিছু শুনলাম, কই তখন তো খোয়াব আসে নাই। একটা প্লেয়ার অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে তাকে আজীবন ক্রিকেট থেকে বার করে, তখন কোথায় খোয়াব ছিল? এইটা কি এখন সময় ছিল? বিশ্ব দরবারে কি আমাদের উচিত এটা এটা করা উচিত হইলো এখন? তারপরে মুস্তাফিজতে তখন আমরা কোনো আলোচনা শুনি না, এখন আমরা সবাইকে মুস্তাফিজকে নিয়ে আইসা প্রেস কনফারেন্স করলাম, তার মানে এই না যে মুস্তাফিজ নিয়ে কথা বলা হয়েছে। তখন কেন কথা বলেন না আপনারা? আপনাদের তো কোনো প্রেস রিলিজ শুনি নাই। আপনারা, একটা লোক চাচ্ছে ক্রিকেটকে উন্নয়ন করার জন্য, তাকে আপনারা সব দিক থেকে বাধা দিতেছেন কেন? আপনারা ফার্স্ট প্রিমিয়ার লিগের প্লেয়ার পেমেন্ট পান না ঠিক মতো, ফার্স্ট ডিভিশনের প্লেয়ার পেমেন্ট, তখন কোনো ক্লাব কোনো কথা বলে নাই তো। আউট কোন টিম আগে জিতবে সব আগে থেকে জানো, তখন আপনারা কোথায় ছিলেন? এখন যখন আপনাদের কারণ জন্য বিপিএলটা করতেছিল, বিপিএল এ মাঝপথে এসে আপনারা বন্ধ করে দিলেন। এটা কেন এই কাজটা করলেন আপনারা? আমাদের বিপিএল এর মানটা কি বাড়লো না কমলো? আমরা তো এই ইস্যুটা নিয়ে আফটার বিপিএল কথা বলা যেত, অথবা আপনাদের আরো অনেক স্ট্যান্ড নেওয়ার মতো অপশন ছিল। আপনারা যে কাজগুলো করছেন বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে উচিত সবাই একসাথে বসে সর্ট আউট করা, কিন্তু মাঝপথে বিপিএলটা বন্ধ করা ঠিক হয় নাই বাংলাদেশ খোয়াবের। আমি আশা করব সবাই মিলে সম্মিলিত বসে একটা আলোচনার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পথটাই আমরা দ্রুত বেছে নিব। ধন্যবাদ সবাইকে।